নমস্কার, আমি সাধু বাবা। আবার একবার, আপনি কি জানেন কি খুঁজছেন? হ্যাঁ, কিছু তো খুঁজছেন, জানেন না কি খুঁজছেন, তবুও খুঁজছেন। আর খুঁজতে হবে না, আপনি পেয়ে গেছেন। তবে আমার এই চ্যানেলটা দেখুন আর শুনুন, কেমন? তাহলে সব পাওয়া হয়ে যাবে। আপনি বড্ড চঞ্চল হয়ে পড়ছেন, ধৈর্য নেই, অস্থিরতা। তাহলে কি করবেন? এই চঞ্চলতা, ধৈর্য নেই, অস্থিরতা জপ করুন, স্থির হতে পারবেন। জপ অবশ্যই করবেন। গুরুদেব তো রয়েছেন, গুরুবাবা তো আছেন, তাহলে তাকে স্মরণ করুন আর এক মনে জপ করুন। দেখবেন চঞ্চলতা দূরে চলে গেছে, অস্থিরতা আর নেই। গুরুদেবের শ্রীপাদ পদ্মে অবনত মস্তকে শ্রদ্ধা জানান। হ্যাঁ, চোখ মুজে গুরুদেবকে ভাবতে থাকুন। দেখবেন আপনার অস্থিরতা, চঞ্চলতা এবং ধৈর্য সবগুলো রক্ষা পাবে। মনে থাকবে তো? আচ্ছা, এই যে মনোসংযোগ, এটা মনে হয় সবসময় করতে পারছেন না, শরীরটা ঠিক ঠিক সাথ দিচ্ছে না, তাই না? যেন একটা ওই যে আগের যে অধৈর্য, অস্থিরতা, চঞ্চলতা রয়েছে, তার জন্য মনোসংযোগটা হচ্ছে না। তাহলে কি করতে হবে? না, প্রাণায়াম করতে হবে। হ্যাঁ, প্রাণায়াম করা আমি শিখিয়েছি, আগে বলেছি, অন্যান্য চ্যানেলে আছে, দেখে নেবেন ভালো করে। হ্যাঁ, প্রাণায়াম করুন, শরীরের রক্ত সঞ্চালনটা ভালো হবে, শরীরটা ভালো থাকবে। মনে থাকবে? প্রাণায়াম অবশ্যই করবেন। কেমন? আবার দেখুন, এরপরেও এই এটা ভাবছেন একবার, ওটা ভাবছেন একবার, সেটা ভাবছেন একবার, কেন এরকম হচ্ছে? কেন? তার মানে লক্ষ্য স্থির নেই, ঠিক বুঝতে পারছেন না কোনটা ধরবো আর কোনটা ছাড়বো, তাই না? তাহলে আপনাকে এই ধ্যানে যেতে হবে, ধ্যান করতে শিখতে হবে। এক মনে প্রথমে কিন্তু চোখ মুজে, চোখ চেয়ে ধ্যান করলে চোখটা শত্রুতা করবে। চোখের কাজ কি জানেন? হ্যাঁ, সবসময় চোখ ভালো কাজ করে না। হ্যাঁ, কাজে এদিক ওদিক তাকালে হবে না, এদিক ওদিক দেখলে হবে না, একবার চোখটা মুজে দিতে হবে। চোখটা মুজে ধ্যান করুন। হ্যাঁ, গুরুদেবকে স্মরণ করুন, ইষ্টদেব দেবীদের স্মরণ করুন। দেখবেন আপনি লক্ষ্যে স্থির হতে পেরেছেন। যেদিন জানবেন যে আপনি আপনার প্রজ্ঞায় আপনি একটা ছবিকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখতে পারছেন, তাহলে সেদিন জানবেন যে আপনার ধ্যান ঠিক হচ্ছে। এবং ধ্যান করতে করতে মানুষ অচৈতন্য হয়ে পড়ে, সমাধি লাভ করে। হ্যাঁ, আমি অতদূর যেতে বলছি না, ধ্যানটা করুন। কর্মযোগের যোগী আপনারা, কর্মযোগটাকে ধরে রাখতে হবে। তাহলে শরীরটাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, কর্মযোগের যোগী যারা নাকি, এই যে 25, 30, 35, 40 আপ টু 60 পর্যন্ত, মানে 60 বছর পর্যন্ত। হ্যাঁ, তাহলে কর্মযোগটাকে ধরে রাখতে গেলে মাস্ট হচ্ছে আপনার আসন। হ্যাঁ, আসন করুন, পদ্মাসন করুন, বজ্রাসন করুন, যোগাসন করুন। হ্যাঁ, এগুলো করুন, না করলে হবে না। কারণ শরীরটা দুষ্টুমি করবেই, তাই না? তাহলে শরীরটাকে ঠিক রাখতে গেলে আপনাকে নিজের সঙ্গে নিজের লড়াই করতে হবে। হ্যাঁ, আর এই লড়াইয়ে জিততে হবে, হারলে চলবে না। আপনি আগেই বলেছি, আপনি শক্তিত্ব নয়, হারার জন্য এখানে জন্মগ্রহণ করেন নাই, এখানে জিততে হবে। তার জন্যই আপনাকে জীবিত রাখা হয়েছে, ঈশ্বর আপনাকে জীবিত রেখেছেন। আপনাকে বাঁচার লড়াই করতে হবে, তাহলে বাঁচতে পারবেন না। তাহলে
বাঁচার লড়াই করেই তো বেঁচে আছেন। যেদিন আপনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন সেদিন কে রক্ষা করেছিল? তিনি করেছিলেন। হ্যাঁ, মাতৃস্তনে দুগ্ধ কে দিয়েছিল? তিনি দিয়েছিলেন। তাহলে আপনি আবার খাবার পড়ার এসব কী চিন্তা করছেন? ওটা উল্টোপাল্টা চিন্তা একদম করবেন না। কর্ম করুন, ঠিক ঠিক কাজ হবে। ঠিক ঠিক জপ, ধ্যান, প্রাণায়াম, আসন এগুলো করুন তো দেখি কী করে আপনি হেরে যান, কী করে আপনি পিছিয়ে পড়েন। কখনো পিছিয়েবেন না। এর জন্যে ভক্তি আর বিশ্বাস, কোনো শ্রীপাদ পদ্মে আপনি আত্মসমর্পণ করুন। তারপর শুরু করুন নতুন করে নতুন জীবন। আজ থেকে এখনই একদম কাল বিলম্ব করবেন না। হ্যাঁ, রবীন্দ্রনাথ পর্যন্ত বলে গেল, দৃষ্ণে সময় কাটিয়ে তোরা সময় বিচার করে। হ্যাঁ, দু কলম লেখাপড়া তো শিখেছেন, তবে কিসের এত দুর্বলতা, কিসের এত ভয়, কিসের এত ডর? হ্যাঁ, না, কখনো না। আমি কাউকে ভয় করি না, এই চিন্তা করবেন। ভয় যদি করবেন তাহলে একমাত্র ঈশ্বরকে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো কথা বলে ফেললাম, তাই না? তাহলে ভক্তি আর বিশ্বাসের দ্বারা জ্ঞান লাভ হয়। যেখানে ভক্তি, যেখানে আপনার বিশ্বাস, সেখানে আপনার জ্ঞান বাড়ছে। দিনের পর দিন জ্ঞান বেড়ে যাবে। জ্ঞান বাড়লে কী হবে? বুদ্ধি বাড়বে। হ্যাঁ, যুক্তি বাড়বে। আপনি যুক্তিটা কোন কারণে কি, কোথায় কি, কেন কি, এসবগুলো আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। তাহলে সেদিন কৌশলটা আপনার ফাও, বুঝলেন? কৌশলটা কি করে করবেন, কেমন করে করবেন, যেদিন ওইগুলো সব হয়ে যাবে সেদিন কৌশলটা শিখতে আপনাকে আর কাউকে বলতে হবে না, আপনার নিজের ভেতর থেকেই কৌশলটা চলে আসবে। একজন টেকনিশিয়ান, তার টেকনিকটা কোথায়? না, তার ভেতরে। মনে রাখবেন, আমি জোর গলায় বলছি, আমি আগেও বলেছি যে আমি উল্টোপাল্টা কথা বলি না। আমার আগে দেশ, আমার দেশ বাঁচুক, সন্তানরা বাঁচুক, ছেলেমেয়েরা বাঁচুক, মানুষরা বাঁচুক, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা বাঁচুন। এবং আপনারা যেদিন হাসবেন আনন্দে, সেই দিন হবে আমার জয়। আর তা না হলে আমি আমার নিজের জয় মনে করি না। হ্যাঁ, ব্যক্তি স্বার্থে আমি নিজেকে ডুবিয়ে রাখতে চাই না। আমার স্বার্থ, আমার দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, আনন্দে থাকুক, কর্ম করুক, খাটুক, সুন্দর জীবনযাপন করুক, ছেলেমেয়েরা ভালো থাকুক, উচ্ছৃঙ্খল জীবনযাত্রা থেকে শান্তি এবং সুখের আশায় তারা সুন্দর হোক, পবিত্র হৃদয় নিয়ে তারা বেঁচে থাকুক, তারা শ্রদ্ধা করতে শিখুক, ভালোবাসতে শিখুক। সবথেকে বড় জিনিস মানুষের, সবথেকে বড় মাধ্যম এই জগতে টিকে থাকার, তার নাম হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা যদি না থাকে তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। তাই ভালোবাসার প্রথম শ্রেণীর প্রথম পাত্র আপনাকে হতে হবে। কে কি করছে, কে কি বলছে, ওদের কথায় কান দিলে হবে না। ওদের কথা না, ওদিকে দেখবেন না। হাতি যখন রাস্তা ধরে চলে যায় তখন কুকুরগুলো ঘেউ ঘেউ করে, আশেপাশে তাকিয়ে দেখে নাকি হাতিটা? হ্যাঁ, হাতিটা দেখে না, হাতিটা তার আপন গতিতে এগিয়ে যায়। আপনি নিজেকে সেরকম মনে করবেন, কখনো নিজেকে হেয় প্রতিপন্ন করবেন না। আপনার মধ্যে শক্তি আছে, সাহস আছে, বল আছে, বুদ্ধি আছে, তার সঙ্গে আপনার এই দেহটা রয়েছে, দশ ইন্দ্রিয়, ষড়রিপু, এগুলোকে ঠিক ঠিক কাজে লাগান, একটুকু এদিক ওদিক নয়। দেখবেন জীবনযুদ্ধে আপনি জয়ী সৈনিক। নমস্কার, ভালো থাকুন। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, কেমন? তাহলে আমি